এম বিপুল ও বদরুল হাসান রবিনের সহযোগিতার অভিযোগ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইনাজুড়ি জোকারচক এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ ঘেঁষে ৩ ফসলি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে এস এম বিপুল ও বদরুল হাসান রবিনের সহযোগিতার অভিযোগও সামনে এসেছে। সরেজমিনে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেকু অর্থাৎ এক্সক্যাভেটর দিয়ে গভীর গর্ত করে ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে। পরে ট্রাক ও ট্র্যাক্টরের মাধ্যমে সেই মাটি পার্শ্ববর্তী বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে জমির উপরিভাগের উর্বর স্তর অর্থাৎ টপসয়েল নষ্ট হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে কৃষিকাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রভাবশালী একটি মহল এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তাদের দাবি, এস এম বিপুল ও বদরুল হাসান রবিনের সহযোগিতায় এই মাটি কাটার কাজ নির্বিঘ্নে চলছে। মহাসড়ক ঝুঁকিতে, ঢাকা-আরিচা মহাসড়কের একেবারে পাশে মাটি কাটার ফলে সড়কের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে, যা যে কোনো সময় সড়কের একটি অংশ ধসে পড়ার কারণ হতে পারে। পাশাপাশি মাটিবাহী যানবাহনের কারণে সড়কে ধুলাবালি ও পিচ্ছিল পরিস্থিতি তৈরি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের উদ্বেগ, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারি না। এভাবে মাটি কাটা চলতে থাকলে কৃষিজমি ধ্বংস হয়ে যাবে। আরেকজন বাসিন্দা বলেন, ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সরকারি আইন অনুযায়ী ফসলি জমির টপসয়েল কাটা এবং জমির শ্রেণী পরিবর্তন নিষিদ্ধ। তাই ঘিওর উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবি, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধ করা হোক। কৃষিজমি রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।